জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ঘরে আগমন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলো দিয়ে আমি আয়েশার ঘরটা এমন আলোকিত হয়ে গেল, এমন আলোকিত হয়ে গেল, আমার সেই হারানো সইটাও আমি খুঁজে বের করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা পাঠ করে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়াশামসি তাতলুউ বাদাল ইশাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওরে উম্মতেরা শোনো, পৃথিবীর জন্য একটা সূর্য আছে, একটা চন্দ্র আছে, পৃথিবীর জন্য একটা সূর্য আছে, চন্দ্র আছে রে দুনিয়ার মানুষ। আমি আয়েশার জন্য আল্লাহ তাআলা একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। মসজিদে নববী থেকে যখন আমার স্বামী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ঘরে আগমন করে, বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীর সৌন্দর্য এমন ছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তৎকালীন সময়ের মহিলারা তো ফল কাটতে গিয়ে তারা তাদের হাত কেটে ফেলেছিল। আমার নবী দু জাহানের সরদার সরকারে দু আলমকে যদি ওই তৎকালীন সময়ের মহিলারা দেখতে পাইতো, তাহলে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার।